নমস্কার, আমি রাজগুরু। আবার আপনাদের সামনে এলাম। এরকম আসতেই থাকবো যতদিন বেশি থাকবো। ঘটনা হলো, আমাকে দিন দুয়েক আগে এক ভদ্রলোক ফোন করে জিজ্ঞেস করলো রাক্ষসগণের সাথে নরবরের বিয়ে হয় কিনা। এই প্রশ্নগুলো আমার মনে হয় এই যা এখনকার দিনে এইগুলো প্রশ্নগুলো ভ্যালিড নয়। এই কারণে নয়, কারণ আগে, আজ থেকে 6,000 7,000 বছর আগে, তখন বিয়ের ক্ষেত্রে এইগুলো হয়তো দেখা হতো। কিন্তু তখন কারণ ছিল, তখন যে জেনেটিক্যাল সিস্টেম বা অরিজিন সব ঠিকঠাক থাকতো, যে যার কাজ সেই অনুযায়ী কাজ করতো। প্রথম কথা, এই গণ বর্ণ এগুলো তো নির্ভর করে নিজেদের অ্যাক্টিভিটিসের উপর। একটা মানুষ জন্মসূত্রেই সে শূদ্র, তার অ্যাক্টিভিটিস যত ডেভেলপ করে সে শূদ্র থেকে আরেকটা থেকে কনভার্ট হয়ে আলটিমেট স্টেজে গিয়ে ব্রাহ্মণ হয়। কিন্তু সিমিলারলি এই বর্ণ বলুন, গণ বলুন, এগুলোর ভ্যালিডিটি এখন নেই। দেখা যাবে ব্রাহ্মণ ছেলে বাটা কোম্পানিতে কাজ করছে, লোককে জুতো পরাচ্ছে। এরকম পেশাগত কারণে যে কম্প্রোমাইজ করছে মানুষ জীবনের সাথে, এইভাবেই চলছে। ন্যাচারাল কোর্সে এইগুলোকে আপনাদের, আমার মনে হয়, ধর্তব্যের মধ্যে আনাটা উচিত হবে না। বিয়ের ক্ষেত্রে আসল দেখা উচিত যে আমাদের লগ্ন তো প্রত্যেকেরই ফিক্সড। লগ্ন সাথে লগ্নের মিল আছে কিনা, রাশির সাথে রাশির মিল আছে কিনা, ফিজিক্যাল ম্যাচিংটা ঠিক আছে কিনা, এই তিনটে জিনিস একান্তভাবে দেখা উচিত। এই তিনটে জিনিস দেখার পর আর কিছু কিছু জিনিস আছে যেগুলো পরপর দেখলেই বোঝা যাবে যে আন্ডারস্ট্যান্ডিং ঠিক হবে কি হবে না। এর মধ্যে আরো গুজ্জ ব্যাপার আছে যেগুলো আমি এখানে ডিসকাস করবো না, তাহলে অনেক বিতর্কের সৃষ্টি করবে। কিন্তু আমার মনে হয় বর্ণ, তারপরে আপনার ওই গণ, এগুলোর কোনো ভ্যালিডিটি এখন নেই। কারণ এখন সমাজটা হাইব্রিডাইজেশন হয়েছে। হাইব্রিডাইজেশন মানে কি, সংকর ধাতু যেমন হয়, নানান রকম ভাবে মিল হয়ে গেছে। হিন্দু মুসলিমের বিয়ে হচ্ছে, নানান রকমই হচ্ছে। এখানে গোত্র বর্ণ এই দেখে কি লাভ আছে? মিলবে না কিছু। সুতরাং আপনারা দেখুন আপনাদের মানসিক মিল আছে কিনা, শারীরিক মিল আছে কিনা, এইগুলো বেসিক কোশ্চেন। আর তারপরে অর্থনৈতিক প্রশ্ন তো আর একটা আছেই, যেটা হচ্ছে 80%। অর্থ না থাকলে যতই মিল থাকে আর কি, কিছুতেই সংসারে শান্তি আসবে না। এই বলেই আমি আজকে আমার ব্যাখ্যা শেষ করলাম। আপনারা মানবে কি মানবেন না সেটা আমি জানি। অনেক বড় বড় পণ্ডিত আছে যারা গণ বর্ণ এগুলো বলবেন। এগুলো বলার উদ্দেশ্যে আপনারা আমাদের কাছে আসুন, আমরা আপনাদের বোঝাই, আপনারা আমাদের ফিস দিন। কিন্তু আমি এর মধ্যে নেই। আমি ওপেনলি বলে দিলাম, বর্ণের জন্য জ্যোতিষীর কাছে যাওয়ার দরকার। নমস্কার, পরে আবার কথা বলবো।